আসসালামু আলাইকুম, আমি মুজাহিদ। আপনাদের চ্যানেল কৃষি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওটি হচ্ছে সোনালি আসলে যেহেতু ভিডিও দেওয়াই হয়ে ওঠে না, অনেক দিন আগে গেছিলাম, তো আমি আশা করছি এবার সোনালি রিলেটেড কিছু ভিডিও দিব। তো সোনালি সম্বন্ধে প্রাথমিক ধারণা হচ্ছে সোনালি একটা দেশি মুরগির মতন, ডিম দেয় ভালো, দেশি মুরগির মতন দেখতে। তো আমরা যারা হোটেলে আপনার দেশি মুরগি বলে যে মাংসগুলো খাই, এগুলো সম্পূর্ণই সোনালি, দেশি মুরগি না। তো প্রথমে সবার কাছে একটা অনুরোধ যে আমার এই ভিডিওটা পুরোটাই দেখবেন। শুধু ভিডিওতে স্ক্রিনে দেওয়া নম্বরটা নিয়েই শুধু ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন না, ভাই ভিডিও সোনালি কীভাবে পালবো, সোনালি কীভাবে লালন পালন করতে হয়, সোনালি কী কী বিষয় আসে, এগুলো আসলে আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা না করলে আমি খুশি হব। আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন। আশা করি সোনালি সম্বন্ধে A to Z সব কিছুই এখান থেকে পেয়ে যাবেন। তো আমাদের ফার্মটি হচ্ছে খুলনা জেলা কয়রা থানা গোপীনারায়ণপুর গ্রামে অবস্থিত। চাইলে আসতে পারেন, অথবা ব্যাংক বা ডিলারের মাধ্যমে টাকা পেড করলে আমরা গাড়িতে মাল পাঠিয়ে দিই। তো আমরা সারা বাংলাদেশে আমাদের সকল জেলায় প্রায় ডিলার আছে, অথবা আমাদের ইসলামী ব্যাংকে লেনদেন করতে পারেন। ব্যাংকে লেনদেন করলে আমরা মাল পাঠিয়ে দিব, সমস্যা নেই, অথবা খুলনা থেকে এসে নিয়ে যেতে পারেন। তো সোনালি একটা দেশি মুরগির মতন। এগুলো আপনার অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক যখন হয় তখন 180-200 এরকম কেজি অনুযায়ী বিক্রি করা যায়। এগুলো আসলে ব্রয়লারের মতন 1 মাসের না, 35 দিনের না, এগুলা 2 মাস 10 দিন, বিভিন্ন সময় বিভিন্ন পর নির্ভর করে। তো এটা একটা 2 মাসের প্রজেক্ট। 1000 মুরগি পালতে আপনার 40 বস্তা খাবার লাগবে, মোটামুটি একটু ধারণা দিয়ে দিচ্ছি। 1 মাসে 1000-এর জন্য আপনার 10 বস্তা খাবার যাবে। তো মোটামুটি আপনার যা যা জিজ্ঞাসা করার সবই করছি। একটা জিনিস যেটা অবশ্য কমেন্টে আমি দিই না, সেটা হচ্ছে বাচ্চার দাম, কারণ বাচ্চার দাম সবসময় আপ ডাউন করে। এটা কমেন্টে দিলে হয় কি, এখন আমি বাচ্চার দাম 20 টাকা দিলাম, কিছুদিন পর 30 টাকা হলো, তখন ওই কমেন্ট ধরে, আমরা তো বাঙালি, যাই হোক একটু বেশি কথা হয়ে যায়, আমরা বাঙালি, আমরা ওই যে ব্রিটিশ পিরিয়ডে একবার দিছিলাম 20 টাকা, এখন বাচ্চার দাম 30 টাকা, তখন বিষয়টা হবে ভাই ওই যে আপনি বলছিলেন 20 টাকা, তখন 20 টাকা দেবেন না কেন, আপনি কমেন্টে লিখছেন, তাহলে কমেন্টে দিচ্ছেন কেন? কিন্তু ওই কমেন্ট যে কবে দিছি এটা কেউ দেখে না। আমি কমেন্ট দিছি 20 টাকা, তো 20 টাকাই দিতে হবে। তো বিষয়টা এরকমই। তো বাচ্চার রেট সবসময় আপ ডাউন করে, এই জন্য অবশ্যই বাচ্চা কমেন্টে জানবেন না, ইমোতে মেসেজ করেন, অবশ্যই মেসেজে রিপ্লাই দিব। আর যে সকল ভাইরা এই মুহূর্তে খামার করতে চাচ্ছেন না, যেহেতু বিদেশি ভাইরা সামনে করবেন বা 6 মাস 1 বছর পরে দেশে এসে করবেন এমন কিছু, তারা অবশ্যই কমেন্ট করবেন। কিছু জানার থাকলে অবশ্যই রিপ্লাই দেবো, আর বেশি কিছু জানার থাকলে অবশ্যই ইমোতে ভয়েস করবেন, কিন্তু কল দিবেন না ভাই, কারণ যারা এই মুহূর্তে খামার করতে যাচ্ছে হয়তো আপনার কলের জন্য তাদেরকে আমি সময় দিতে পারবো না, যেহেতু ভিডিওটা ছাড়লে হাজার হাজার ভিউ আসবে, তো এর জন্য। তো আমি আজকে আপনাদের মাঝে আসলে আমি বিভিন্ন ভিডিও দেখাই, বিভিন্ন প্রতিবেদন দেখাই, এই জন্য যে আসলে যারা সফল খামারি, যারা আজকে সোনালী পালন করে যারা ব্যবসায়িক দিক থেকে অনেক লাভবান হয়েছে, তো তারা কিভাবে লাভবান হচ্ছে, কি লাভ হচ্ছে কি না লস হচ্ছে, তাই দেখার জন্য আমি বিভিন্ন প্রকার ভিডিও দেখাই। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, এখানে বিস্তারিত আশা করি সব দেওয়া আছে। আর এছাড়া আমাদের কাছে সকল প্রকার তিথি, টার্কি, কোয়েল, লেয়ার, ব্রয়লার A to Z সকল প্রকার বাচ্চা পাবেন, এবং ইনকিউবেটর মেশিন ছোট বড় সকল প্রকার ইনকিউবেটর, ডিজিটাল অটোমেটিক মেশিন পাবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। এখানে তৌফিকুল ইসলাম তার 60টি শেডে প্রায় 20,000 সোনালী প্যারেন্টস মুরগি লালন পালন করছে। তার এখান থেকে উৎপাদিত ডিম চলে যাচ্ছে হ্যাচিং এর জন্য বিভিন্ন জেলায়। তৌফিকুল ইসলামের মুরগি লালন পালনের বিভিন্ন দিক আজ আমরা তুলে ধরবো এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মারুফ ফাহিম। সোনালি
জি আলহামদুলিল্লাহ ভালো আছে। তৌফিক ভাই, আপনার তো 60টি শেড এবং এই 60টি শেডে প্রায় 20,000 সোনালী প্যারেন্টস মুরগি আপনি লালন পালন করছেন। এই বিষয় সম্পর্কে আমরা শুনবো, কিন্তু তার আগে যে কি করতেন আপনি, এই শুরুর গল্পটা একটু শুনতে চাই। আগে আমি ব্যবসায় করতাম, ব্যবসা করার পাশাপাশি তখন আমার এই জায়গাটা ফাঁকা ছিল, তো আমি মনে করলাম যে আমি একটা মুরগির খামার করব। আচ্ছা, তো আমি এটা 11 সালেই শুরু করি আর কি, 2011 সালে। সেই তখন আমার একটা শেড ছিল, সেই থেকে আস্তে আস্তে আমি মানে এই খামারটাকে বড় করলাম। আপনি ব্যবসা করতেন, তো ব্যবসা ছেড়ে আপনি মুরগি খামার করার চিন্তা করলেন, তো ব্যবসায় কি আপনি সফল ছিলেন না? ওটাতে বেশি লাভটা হতো না আর কি, মানে লাভের থেকে ক্ষতি একটু বেশি হতো। আর ওই থেকে বেরিয়ে এসে তখন আমি এটা নিজেই করলাম যে খামারটা করলে কেমন হয় আর কি। তৌফিক ভাই, মুরগি খামার করতে গেলে তো Right. একটা প্রশিক্ষণের দরকার হয়, তা আপনি কি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন? প্রশিক্ষণ আমি আসলে ওই যে আমাদের শিখগঞ্জে আছে প্রাণী সম্পদ অধিদপ্তর, এদের কাছ থেকে আমি কিছু প্রশিক্ষণ নিয়ে এটাই শুরু করছিলাম আর কি। যখন শুরু করলেন তখন কি ডিম নিয়ে এসেছিলেন নাকি বাচ্চা নিয়ে এসেছিলেন? না, আমি একদিনের বাচ্চা নিয়ে আসছিলাম। আচ্ছা, বাচ্চা নিয়ে এসেছিলেন, তো কতগুলো বাচ্চা নিয়ে এসেছিলেন? 2001 দিনের বাচ্চা নিয়ে আমি বড় করে আজকে আমার এতগুলো মুরগি। আপনি তো একদিনে বাচ্চা নিয়ে আসছেন, তারপরে এই বাচ্চাগুলোকে বিভিন্ন ধাপে ধাপে বড় করতে হচ্ছে, তো এই সময় আপনি কি কি পরিচর্যা করে থাকেন? আমাদের এই একদিনের বাচ্চার থেকে মোটামুটি 6 মাস 5 মাস পরে ডিম দেওয়া শুরু করে, ডিম দিতে শুরু করে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে তো কিন্তু আপনাকে সব বিস্তারিত বলে দেওয়া হবে। এই জায়গাটা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন যে এখানে আপনার ডিম দেওয়া শুরু পর্যন্ত কিভাবে কি করতে চাচ্ছে, তো এটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। ফুল ডিম আসতে 6 মাস লাগে, মানে আরও 1 মাস লাগে। 5 মাস বয়স থেকে আরও 1 মাস লাগে, তাহলে 6 মাস। 6 মাস পর থেকে পুরো ডিম দিতে থাকে। এই যে 6 মাসের কথা বললেন, তো এই 6 মাসের মধ্যে মুরগির কি কি রোগ দেখা দেয়? এখানে আছে রানীক্ষেত আছে, গাম্বুরা আছে, তারপরে করাইজা আছে, রাইট, সালমোনেলা আছে, তারপরে হচ্ছে আপনার মাইক্রোপ্লাজমা আছে। এই সমস্ত রোগগুলা মূল। আচ্ছা, রোগ হলে এর প্রতিকার কিভাবে করেন? এটা ওই আমাদের ডাক্তার একটা চার্ট দিয়ে যায়, ওই চার্ট অনুযায়ী আমরা ভ্যাকসিনগুলো দিই। বিভিন্ন ধাপে ভ্যাকসিন আছে, ওই ভ্যাকসিনগুলো দেওয়ার পরে তখন ওটা হয়তো রোগবালাই থেকে মুক্ত থাকে আর কি। তৌফিক ভাই, এই যে আমি দেখছি যে তুষের মতো, এগুলো কি? এগুলো ওই যে ধানের গুঁড়া আর কি। এগুলো ধানের গুঁড়া? এটা কেন দেন ধানের গুঁড়া? এটা ধানের গুঁড়া দিয়ে যেন এই মুরগি ভালো থাকে এবং মুরগি চলাফেরা করতে সুবিধা হয় এবং মুরগি ভালো থাকে। যে মুরগি যে পায়খানা করে আচ্ছা, এটা কিন্তু ওই ফ্লোরে লেগে যাবে, আর এটা দিলে এটা লাগবে না। আচ্ছা, তো এই যে বর্জ্যটা, এটা আবার কি করেন? এটা কি ফেলে দেন নাকি অন্য কোনো কাজে এটা ব্যবহার আমরা করেন? ওই যে বায়োগ্যাস, আমার বায়োগ্যাস আছে, বায়োগ্যাস প্ল্যান্ট আছে, ওখানে আমি ব্যবহার করি। আর কিছু মাছের খাবার হিসাবে এটা ব্যবহার করেন। এভাবেই মুরগি থাকে আমার। চলেন আমরা অন্য একটি শেডের সামনে যাই। চলুন। এই শেড থেকে ডিম তোলা হচ্ছে নাকি? সোনালি আর সোনালি দেখি Parents. কতগুলো ডিম এখানে? চাইলে আপনিও করতে পারেন। উনিও তুলছেন? জি, আচ্ছা, তৌফিক ভাই, প্রতিদিন এই শেডগুলো থেকে কি পরিমাণে ডিম পান? এখান থেকে আমি এক একটা সেটে এখান থেকে মোটামুটি 2500 করে ডিম পাই, এক একটা সেট থেকে 2500 3000। এই উপর থেকে পড়লো? এটা উপর থেকে পড়বো ওই উপর থেকে নিচে পড়লো, ফেটে তো গেল না? না, ওই যে গুঁড়ো আছে তো, ওই জন্য ভাঙছে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এক একটা শেড থেকে আপনি 3000 করে ডিম পাচ্ছি। 3000 করে। তারপরে তো 7টা শেড, এই 7টা শেডে মোট কি পরিমাণে ডিম পান প্রতিদিন? এখন মোটামুটি আমার 8 থেকে 10,000 ডিম হচ্ছে। আর কিছু মুরগি ছোট আছে তো, ওগুলো ডিম এখনো দেয়নি। আচ্ছা যাওয়া শুরু করবে, দিলে হয়তো দেখা যাবে যে 14-15,000 করে ডিম হবে টোটাল আমার। আচ্ছা, ঠিক আছে। তো এই যে এই ডিমগুলো আপনি কোথায় দেন, কি করেন? এগুলো ডিম আমি ওই রাজশাহীতে বিক্রি করে দিই, রাজশাহীতে, বগুড়াতে হ্যাঁ, ওরা নিয়ে যায় আর কি, বাচ্চা ফুটানোর জন্য আর কি।
আচ্ছা, বাচ্চা ফোটানোর জন্য। তৌফিক ভাই, একটা মুরগি 6 মাস পরে ডিম দিচ্ছে, তো এই 6 মাসের মধ্যে তো একটা ভালো পরিচর্যার দরকার আছে একটা ভালো ডিম হওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে এই 6 মাসের মধ্যে আপনার পরিচর্যাটা কেমন হয়? মানে ধাপে ধাপে তো খাবার দিতে হয়, হ্যাঁ, তো এইটা কিভাবে করেন? এর একদিনের বাচ্চার থেকে আমরা স্টার্টার খাবার দিই, তারপর 1 মাস পর থেকে আমরা ব্রয়লার বা যে সোনালির যে ব্রয়ার ফিড আছে তখন ওই খাবারটা চেঞ্জ করি। আচ্ছা, ওই 1 মাস পর থেকে 30 দিনের পর থেকে যেটা চেঞ্জ করি ওই খাবারটা আমরা আবার ওই বাকি 60 দিন পর্যন্ত দিই আমরা, অর্থাৎ 3 মাস। 3 মাস যখন টোটাল মুরগির বয়স হয় তারপরে আমরা চলে যাই সরাসরি লেয়ার ফিডে। লেয়ার অন ফিড আছে, ওই ফিড আমরা খাওয়াই। খাওয়ার পরে যখন মুরগিটা ডিম আসে তখন আমরা লেয়ার 1 বা 2 এ চলে যাই, 1 থেকে 2 এ চলে যাই। লেয়ার 2 ওই ফিডটা খাওয়ালে তখন ডিমটা আমাদের ভালো দেয়, মুরগি ভালো থাকে। আচ্ছা, এই যে খাবারটা দেন, এই খাবারটা দেওয়ার কি কোনো পরিমাপ আছে বা আপনি দিনে কয়বার খাবার দিচ্ছেন? আর দিনে আমরা 4 বার করে খাবার দিই। এই যে আমি দেখছি একটা আদর্শ একটা শেড, তো এই আদর্শ শেড করতে গেলে তার পরিমাপটা কিভাবে নির্ধারণ করেন? মানে এটার কোনো নির্ধারিত স্পেস মানে জায়গা আছে কি যে এই পরিমাপের মধ্যে শেডগুলো তৈরি করতে হয়? সেটগুলো তো অবশ্যই পূর্ব এবং পশ্চিম দিকে লম্বা করে করতে হবে, এবং এই 2 সাইড অন্তপক্ষে 8 থেকে 9 ফিট ক্লিয়ার থাকতে হবে, মানে ফাঁকা থাকতে হবে আলো বাতাস আসার জন্য। এইভাবে করতে হবে আর কি। তৌফিক ভাই, খাবারের কথা যখন বললেন, এই খাবারটা আপনি কোথা থেকে নিয়ে আসেন? আমি ওই বিভিন্ন কোম্পানির কাছ থেকে কিনে নিই, রাইট। আবার নিজেও আমি খাবার তৈরি করি আর কি। আচ্ছা, আপনি নিজেও তৈরি করেন? সেটা কোথায় তৈরি করেন? এটা আমার জায়গা আছে, ওই জায়গাতে আমি তৈরি করি আর কি। আচ্ছা, তাহলে কি আমরা এখন ওখানে যেতে পারি? হ্যাঁ, চলো। একজন সফল খামারি যে খাবার তৈরি করতেছে, ডিম তৈরি করতেছে, এভরিথিং সকল কিছু। এখানে তৈরি হয় আপনার খাবার। আশা করি ভিডিওটা খুব এই মনোযোগ খাবারটা দিয়ে তৈরি দেখবেন। করতে তো বিভিন্ন কাঁচামালের দরকার এখানে হয়। সব দেওয়া আছে। কি কি কাঁচামাল আপনি ব্যবহার করেন? এতে মূলত ভুট্টা, সোয়াবিনের ভুসি, প্রোটিন, রাইস পালিশ, এই 4টা হচ্ছে মূল কাঁচামাল। আচ্ছা, আর অন্য অন্য মেডিসিন হচ্ছে যেমন লাইম স্টোন আমরা ব্যবহার করি, লাইসিন, ডিসিপি, মিথোনিন, এই সমস্ত মোট 18 রকমের আইটেম লাগে লবণ সহকারে, দিয়ে আমরা এগুলো এক জায়গাতে দিয়ে মিক্স করি আর কি, খাবার তৈরি করছি। তৌফিক ভাই, আপনি মেডিসিনের কথা বললেন, তো এই যে বিভিন্ন জাতের যে কাঁচামালের সাথে আপনি মেডিসিনটা ব্যবহার করছেন, তো এটার কি কোনো নির্ধারিত পরিমাপ আছে যে কতটুকু খাবারের সাথে কতটুকু মেডিসিন ব্যবহার করতে হবে? হ্যাঁ, এগুলো একটা মাপ আছে, আমরা প্রতি 100 কেজির জন্য আলাদা একটা মাপ আছে, চার্ট করা থাকে, ওই চার্ট অনুযায়ী আমরা মালটা দিই আর কি, মেডিসিনটা। এই যে চার্টার কথা বললেন যেটা দিয়ে আপনারা পরিমাপ নির্ধারণ করছেন, তো এটা কোথা থেকে সংগ্রহ করলেন আপনি? এটা ওই আমাদের প্রাণী সম্পদ যে অফিস আছে, অধিদপ্তর আছে, ওদের কাছ থেকে দেয়, ওরা ডাক্তাররা দেয় আমরাকে। এই যে আপনারা বিভিন্ন প্রকারের কাঁচামাল ব্যবহার করছেন, তো এগুলো কোথা থেকে সংগ্রহ করছেন? আমরা ধরেন বিভিন্ন জায়গার থেকে কিনি, যেমন ভুট্টা, সোয়াবিন ভুসি, রাইস পালিশ, প্রোটিন, এগুলো বাইরে থেকে আমরা কিনি বিভিন্ন জায়গার থেকে। আর অন্য অন্য যে মেডিসিন, এগুলো কোম্পানির কাছ থেকে নিই আমরা, বিভিন্ন কোম্পানি যেমন এসকেপ, এসিআই, নোভাটিস, এরকম ধরনের যে সমস্ত কোম্পানির কাছে যেটা যখন পাওয়া যায় তখন সেটা আমরা ওখান থেকে সংগ্রহ মানে কিনে নিই আর কি। তৌফিক ভাই, এগুলো মেশানোর পর কি এভাবেই রেখে দেন নাকি এগুলোকে প্যাকেটজাত করেন? না, আমরা ওই প্যাকেটজাত করে আমরা আমার Right. খামারে আমি নিয়ে যাই আর কি, এটা মুরগি খাওয়াই। এক একটা প্যাকেটে কি পরিমাণের খাবার থাকে? এটা 50 কেজির বস্তা করি। 50 কেজি বস্তা। জি। আপনি যে নিজে তৈরি খাবার খাওয়াচ্ছেন, তো আগে তো রেডি ফিট খাওয়াতেন, তো কোনটাতে লাভ পাচ্ছেন বেশি? আমার যেটা আমি তৈরি করে খাওয়াচ্ছি সেটাতে আমার লাভ আর কি। কত টাকা লাভ থাকে? এটা পার ব্যাগে হয়তো 50 কেজিতে 200-250 টাকা লাভ হয়। তৌফিক ভাই, আপনি তো ডিমও বিক্রি করেন? যে বিক্রি করি, তো চলেন ওখানে বাছাই করছি, ওখানে যাব। চলো। মানে অনেক দিনে 40 কেজি 40 বস্তা খাবার গেলে আপনার 8,000 টাকা বেচতে হবে। এখানে কি প্যাকেটিং চলছে? হ্যাঁ, এগুলো প্যাকেটিং চলছে। আচ্ছা, আমি দেখছি যে বাছাই করছেন, এটা কেন করছেন?
এগুলো ওই যে ডিম বাচ্চা ফুটবে তো, হ্যাঁ। তো যেগুলো খারাপ ডিম সেগুলো আমরা শর্টিং করে নিচ্ছি, আচ্ছা আর যেটা ভালো ডিম সেটা আমরা বাছাই করে নিচ্ছি বাচ্চার জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কিভাবে বোঝেন যে এটা খারাপ ডিম আর এটা হচ্ছে বাচ্চার জন্য সঠিক ডিম? ওই যে আমরা এখানে এই যে ডিমটা দেখছেন, এই যে নরম আর এটা ভালো, আচ্ছা এই জন্য মানে একটা এগুলো জিনিস খুব বাচ্চা সহজভাবে ফুটবে, দেখেন। আর এটা বাচ্চা ফুটবে না, এই যে ছিদ্র, এই যে চোকা পাতলা বা ফাটা দেখা যাচ্ছে, এটা থেকে বাচ্চা ফুটবে না, এটা দেখলেই বোঝা যায় আর কি। এ ফুটবে না? না, এটা বাচ্চা ফুটবে না। আচ্ছা আচ্ছা, তৌফিক ভাই আপনি তো প্রতিদিনই প্রায় 10,000 ডিম পান। এই 10,000 ডিমের মধ্যে আবার সর্টিং করে আপনি কিছু ডিম বাচ্চার জন্য চলে যায় এবং কিছু ডিম আপনি বিক্রির জন্য দিয়ে দেন। তো সেক্ষেত্রে কি পরিমাণে ডিম থাকে বিক্রির জন্য? আমরা যেটা রিজেক্ট ডিম সেটা আমার 10,000 ডিমের মধ্যে হয়তো দেখা যায় যে 500 ডিম পার হয়, আর যে 500 ডিম বা 400 ডিম যেটাই হয় রিজেক্ট, সেটা আমরা লোকাল বাজারে খাওয়ার জন্য বিক্রি করি। তো এটা কি দরে বিক্রি করেন? এটা আমরা 8 টাকা 9 টাকা 10 টাকা মানে যদি এরকম কোয়ালিটি 8 টাকা থেকে 10 টাকার মধ্যে বিক্রি করি পার পিস। তৌফিক ভাই আপনার এখানে কতজন কর্মচারী কাজ করেন? আমার এখানে 10 থেকে 12 জন আছে। এগুলো দেশি মুরগির দামে বিক্রি হয়, ঠিক আছে, রেট খুব ভালোই থাকে ভাই। এই খরচ মেটানোর পরে এবং খাবারের খরচ আছে, অন্য অনেক খরচ আছে, এই খরচ মেটানোর পরে আপনার লাভ কেমন থাকে? এটা লাভ থাকে, ওদেরকে সবাই বেতন টেতন দিয়ে দেওয়ার পরও মোটামুটি আল্লাহর রহমতে ভালোই লাভ থাকে। তৌফিক ভাই চলুন আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। আপনি তো এই যে মুরগি পালনের পাশাপাশি দেখছি যে লেবুরও চাষ করছেন, তো এটা কবে থেকে করলেন? না, এটা এখানে গাছ ছিল আমার একটা গাছ থেকে, মানে সকলে যে আমি ওই কলম করে করে মানে এতগুলো হয়ে গেছে। আচ্ছা, আপনি কলম করে একটা গাছ থেকে এখন কয়টা গাছ আছে? এখন এখানে প্রায় 15টা মতো। 15টার মতো। তো এখানে আপনি কি কি সার ব্যবহার করছেন? এখানে আমি আপাতত কোনো সারই ব্যবহার করি না, হুম, আমি শুধু আমার যে মুরগির যেই আছে বর্জ্যটা আছে? বর্জ্যটা, হ্যাঁ। আমি ওইটাই দিই আর কি। আচ্ছা। তো এই লাগানোর আগে মাটিটা কিভাবে তৈরি করলেন? এই মাটিটাকে ওই যে আগে গর্ত করে রাখছি, গর্ত করে ওই যে আমার যে মুরগির যে ডিস্টাগুলো আছে ওগুলোকে দিয়ে মিক্স করে মুরগির বর্জ্যই ব্যাপক সার। লাগাইছি এটাতে। আচ্ছা আচ্ছা, আপনি তো হ্যাচিং এর জন্য বিভিন্ন জেলায় ডিম পাঠাচ্ছেন, তা আপনি নিজে কেন করছেন না? না, আমি নিজে করছিলাম যে এতদিন আমি ডিম বিক্রি করেছিলাম, আমার ওই সেটের ছিল, সেট বানালাম নতুন করে হ্যাচিংয়ের জন্য, তো ওখানে আমি আলাদা করে হ্যাচিং করবো, আগামী মাস থেকে আমার বাচ্চা প্রোডাকশনে চলে আসবে। আচ্ছা, তো এই হ্যাচিং করার জন্য কি আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছেন বা নিতে হয় কিনা? না, এটা কোনো প্রশিক্ষণ নিতে না, যারা মেশিনগুলো বানিয়ে দেয় তারাই কিন্তু টেকনিশিয়ান দেয়, অন্তত 6 মাস। আচ্ছা, 6 মাস তো এই মেশিন চালাতে হবে, কীভাবে করতে হবে ওরা সব কিছু দেখতে দিলে তখন অটোমেটিক আমরা বাইরে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তৌফিক ভাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে তৌফিক ভাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আসলে সোনালী মুরগি লালন পালন করে কতটুকু লাভ, সোনালী মুরগি কীভাবে লালন পালন করতে হবে, কীভাবে করলে আপনার সুযোগ সুবিধা ভালো পাবেন। তো এখানে বিস্তারিত A to Z সকল কিছু দেওয়া আছে। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।